পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হায় হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করবো পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কোন পাপের ফল। কেউ পাইতা রাখে মনে প্রেমের ফাঁক, কেউ পয়সা গেলে বুঝে প্রেমের স্বাদ, কেউ হাইসা দিলে কারো জীবন বাদ। এই মহিলা সমিতি কেউ কর বরবাদ। মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। ওই চা দে। কিরে, জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখোস নাই? চা দে তাড়াতাড়ি। চা খাওয়াবি না শরবত খাওয়াবি? অভ্যাস ভাইয়া অভ্যাস। আর আমি চা এনে বানাই, খাইলে খান ন খাইলে নাই। আরে আন্নে যদি ইচ্ছা হয় তাহলে আন্নে নিজে কি চা আছে চিনি আছে চা পাতি ডালে নিজে চা বানাই খান। আবারও দুধ বেশি। চা মজা ছিল কেন? সামনে আসো। এই নাও, এইখানে তুমি যেখানে যাবা সেটার ঠিকানা আছে, এখানে তুমি যেখানে যাবা সেটার ঠিকানা লেখা আছে, এখানে তুমি যেখানে যাবা সেটার ঠিকানা লেখা আছে। যার যার জায়গায় গিয়া আমারে কিন্তু একটা করে ফোন দিবা, ঠিক আছে? ভাইয়া এখন কি লটারির টিকিট নিয়ে দিতেছেন? আনোইকে দেন না। তরে না কইছি বেশি কথা কবি না, এখন যাও। তোর বিল কত হইছে? ওই তোরে কি জিগাইতেছি, তোর বিল কত হইছে? 50 টিয়া। চাকি মাখন দিয়া বাড়াইছস যে 50 টাকা? তার দুধ চা কিনলে খাইছেন, আর না খাইবেন কালা চা রঙের পানি আস্তে করে ডালি দিব, এই চা না খাইবেন। দুধ চা খাইছেন 50 টিয়া দিবেন না? তোরে না কইছি যেটা জিগামু সেটার উত্তর দিবি, আর কোনো এক্সট্রা ফালতু কথা কবি না। অভ্যাস ভাইয়া অভ্যাস হয়ে গেছে। ধর অভ্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো। আরে বাবা ঠিক আছে, শোনো, তোমার কাজিন মানে আমার কাজিন, ঠিক আছে? ওকে শোনো, আজ আমি তোমাকে উপকার করছি, কাল কিন্তু তুমি আমার উপকার করবে। এইটাই তো জীবন, এটাই তো সম্পর্ক, ঠিক না? তোমার কাজিন মানে কিন্তু আমারও কাজিন। হ্যাঁ, তুমি এই নিয়ে কোনো টেনশন করবে না, ওদেরকে আমি সবসময় চোখে চোখে রাখবো। শোনো, তুমি কিন্তু এই বাইরে ভুলে যাও, কিন্তু ভুলে গেলে চলবো না। তুমি সবসময় এই ভাইটার খোঁজ খবর নিবা, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে দেখছি অত্যাধিক সুন্দরী। তোমরা কি মডেলিং টডেলিং করো নাকি? আরে না, কি যে বলেন না ভাইয়া, মডেলিং করলে তো আপনি আমাদেরকে টিভিতে দেখতে পারতেন, এভাবে সামনে দেখার কি সৌভাগ্য হতো বলেন? সত্যি কথা বলতে কি, তোমাদের দেখতে কিন্তু একদম নায়িকাদের মতোই মনে হয়। থ্যাংক ইউ ভাইয়া, সবাই এটাই বলেন।
কিন্তু আমরা কোনো মডেল না ভাই, আমরা চাকরি। বাহ বাহ, বেশ ভালো কথা। কিন্তু তোমাদের নাম কি? ভাই আমার নাম হচ্ছে লিসা, আর আমার নাম টিনা। বাহ, বেশ সুন্দর নাম, বেশ মিষ্টি নাম। তোমাদের দেখলেই তো বাসা ভাড়া দিতে ইচ্ছা করে। হ্যাঁ, কি সুন্দর দুটা ফুলের মতন মিষ্টি মেয়ে। এই, তোমরা আমার কাছে আগে কেন আসোনি বাসা ভাড়া নিতে? ভাইয়া এখন তো চলে এসছি, এখন তো আমি দিয়ে দেন। কি দিব? ভাইয়া বাসা ভাড়া দিয়ে দেন। আসলে সত্যি কথা বলতে কি নাই, আপনার বাসাটা এত সুন্দর ভাইয়া, মানে অদ্ভুত সুন্দর। এত বাসা দেখেছি, আপনার বাসার মতো বাসা দেখিনি ভাইয়া। আর আপনি যদি আমাদেরকে ভাড়া দেন ভাইয়া, প্রমিস করে বলতেছি আপনার বাসা এখন যেটা আছে তার থেকে আরো বেশি সুন্দর হয়ে যাবে। তো যখনই আসবেন এগুলো একদম ফকফকা চমৎকার সবকিছু গোছানো ভাইয়া, তাই না রে? বলস না কেন? আর আপনার কথা কি বলবো, আপনি এত সুইট, এত আন্তরিক। বাড়িওয়ালার তো আমাদের গার্ডিয়ান হয়, আর আপনার মতো একজন গার্ডিয়ান থাকলে তো আমাদের কোনো চিন্তাই নেই ভাইয়া। একদম সেটা ভাইয়া, এই পর্যন্ত এত বাসা দেখেছি ভাইয়া, বাসা ভালো ছিল কিন্তু বাড়িওয়ালা পছন্দ হয়নি। আপনি একমাত্র যাকে এত ভালো লাগলো ভাইয়া। আরে দেব মানে? আমি তো তোমাদেরকে বাসাটা দিয়ে দিয়েছি, এখন থেকে এই বাসা তোমাদের। আসলে ভাইয়া তাহলে আমরা কালকে থেকে উঠে যাই বাসায়। আরে কাল কেন? তোমরা ইচ্ছা করলে এখন থেকে বাসায় উঠতে পারো। ও ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আমি বাসায় উঠে যাই। আর ভাইয়া বাসায় ওঠার পর আপনার কিন্তু আসতে হবে, আপনার জন্য স্পেশাল ভাবে আমরা রান্না করবো, আপনি এসে খেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া কালকে থেকে তো আমরা এই বাসাতে পার্মানেন্টলি চলে আসছি, এখন থেকে ডেলি আড্ডা হবে, চা খাওয়া হবে। আজকে আমরা একটু উঠি, হ্যাঁ সবকিছু গোছাতে হবে তো ভাইয়া। শোনো, একটা জরুরি কথা, এই বছর কিন্তু আমি একাই থাকি। তোমার ভাবি কিন্তু এখানে থাকে না। কাল যখন আসবে না আমাকে কিন্তু ফোন করবে, ঠিক আছে? কারণ তোমাদের জন্য আমি কিছু খাবার রেডি করব, আর তোমাদের জন্য আমি অপেক্ষা করবো। ঠিক আছে, আমি ভাইয়া বাই। হ্যালো গাইজ, ইটস ইউর অল টাইম ফেভারিট শিলা। আমাকে দেখে নিশ্চয়ই ভালো আছে, আমি তো জানি আমাকে না দেখলে তোমরা ভালোই থাকো না। এবং আমার এই সুন্দর মেকআপ লুকটা আজকে আমি কোথা থেকে করছি বলো তো? একটা বিউটি পার্লার। পার্লারটার নাম হচ্ছে অপলক বিউটি পার্লার। আমি জানি পার্লারে আমার এই লুকটা দেখে তোমাদের চোখের পলক কি পড়তেছে না, তাই না? ওরা এত সুইট, আর ও দেখেন আমি যেমনে যেমনে বলতেছিলাম ওরা এক্স্যাক্টলি তেমনে তেমনে মেকআপ করতেছিল। আর শিলার কথা না শুনলে কি মেকআপ ভালো হবে বলো? এই কারণে আমাকে এত সুন্দর লাগতেছে। আর ওদের পুরা স্টেপ বাই স্টেপ মেকআপ আমি তোমাদেরকে লাইভে দেখাইছি। পরে জি আপু, আপনি কি এতক্ষণ ধরে লাইভ করছেন? আর আপনি কোনো প্যারাই নেন না আপু, আপনার পুরা পার্লারের সার্ভিস এত ভালো বুঝছেন, আমি আপনার থেকে কোনো টাকা নিব না, কোনো প্যারা নেই। আমাদের পার্লারে কোনো ধরনের লাইভ বা ভিডিও করার নিষেধ, কোনো পারমিশন নেই। সো প্লিজ আপনি দয়া করে আপনার লাইভটা স্টপ করুন। ওয়েট, আপনি কি আমাকে চিনছেন? আমি শিলা, আমার 1.8 মিলিয়ন ফলোয়ার্স। আমাকে নেওয়ার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে, আমি তাও যাই না। আপনাদের ফ্রিতে করে দিচ্ছি তো, এর জন্য বাঙালি আসলে ফ্রিতে পাইলে কোনো কিছু না। আপু, আমাদের পার্লারের কোনো ধরনের প্রমোশনের প্রয়োজন নেই, আর আমাদের পার্লারের সব বিষয় সিক্রেট থাকে। সো প্লিজ আপনি আপনার লাইভটা স্টপ করুন। এন্ড আপনার যদি অ্যাকাউন্টে ভিডিও করতে ইচ্ছা হয়, প্লিজ আপনি বাইরে গিয়ে ভিডিও করুন। ওকে, সো আপনি আমাকে বের করে দিচ্ছেন তাই তো? না না আপু, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বের করে দিচ্ছি না। আমাদের পার্লারের রেস্ট্রিকশন যে কোনো ধরনের ভিডিও বা লাইভ করা যাবে না। আচ্ছা বুঝতে পারছি। আপনাকে আমি একটা কথা বলি, আমি যদি লাইভে গিয়ে একবার নেগেটিভ রিভিউ দেই, আপনার এই পার্লারের মধ্যে কাউয়াও আসবে না বুঝছেন। মানুষ তো দূরের কথা, পরে নিজের থোপার মধ্যে লিপস্টিক মারিয়েন। সো
সরি ভিউয়ার্স, এই পার্লারটা একদম জঘন্য, ব্যাড ডেটেড। চিনে রাখো, এই আপুটাকে চিনে রাখো। এত পচা একটা আপু, কেন লাইক করতে বাজে একটা থাকবোই না। এটা ফালতু একটা পার্লার, তোমরা এখানে আসবে না। কেমন মেকআপ করে, কেমন ব্যবহার, জঘন্য। সরি গাইজ, আমি লাইফটা কেটে দিয়ে বাইরে হয়ে গেছিলাম। আমি তোমাদের মাঝখানে আবার ব্যাক করছি। কি করব বলো, ওই পার্লারের মহিলাটা এত পচা। ওরা মনে করছে কি জানো, আমাকে ছোট দেখছে না, ভাবছে আমার সাথে যেরকম খুশি সেরকম মেকআপ করে দিবে, যা খুশি তাই বলে দিবে। আমি তো কিচ্ছু বলবো না। এত সোজা নাকি? শিলাকে বোকা বানানো এত সোজা না। কিন্তু আমার মনটা খারাপ, আমি আজকে সারা লাইভে একবারও হাসবো না। তোমরা যদি এখানে 50,000 শেয়ার করে দাও তাহলে আমি একটু হাসবো, না তোমার হাসি পেলে আমি এরকম ঢেকে ঢেকে হাসবো। শিলার পাগলা লিখেছে, শিলা তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমার কান্না পায়। ঠিক আছে, আমি মন খারাপ করবো না। একজন জিজ্ঞেস করেছে, শিলা তোমার কি বয়ফ্রেন্ড আছে? আমি ছোট্ট একটা, আমার কিভাবে বয়ফ্রেন্ড থাকে বলো তো? এটা কোনো কথা না, আমার কোনো বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড নাই। আমার আম্মু শুনলে আমাকে বকা দিবা। ছি দুষ্টু। ফাহিম লিখেছে, শিলা তুমি সারাদিন টিকটক করলে পড়ো কখন? ও মা, আমি পড়াশোনা করতে যাব কেন? আমি এত সুন্দর হয়ে কষ্ট করে জন্ম নিছি কি পড়াশোনা করার জন্য? আমি পড়াশোনা করি না বাবা, আমি সারাদিন সেজেগুজে থাকি। আর আমার প্ল্যান হচ্ছে আমি বড় হয়ে একটা বড় লোক ছেলে দেখে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করব। শেষ। আরও কমেন্ট করো। শিলা তোমাকে অনেক কিউট লাগতেছে। আমাকে সবসময় কিউট লাগে, আমি পয়দায় হয়েছিলাম কিউট। গাইস তোমরা আমাকে অনেকদিন ধরে বলতেছো একটা টিকটক করতে মেরিলিয়ে গানে। আমি তো জায়গায় খুঁজে পাচ্ছি না, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কোনো ভালো জায়গাই নাই। আজকে একটা জায়গায় আসছি, এখানে দেখি টিকটকটা করা যায় কিনা। এত আওয়াজ, আরে বুড়া বেটাগুলো এরকম করে ফ্যাল করে তাকাই থাকে কেন? সুন্দর মেয়ে জীবনে চোখে দেখে নাই মনে হয়। ধরো এখানে করা যাবে না টিকটক, আমি আরেকটা সুন্দর জায়গা খুঁজে বাই করতেছি। তোমরা একদম টেনশন করো না, আমি তোমাদেরকে প্রমিস করছি না আমি মেইলে গানে টিকটক করবই, ঠিক আছে? যাক, আমার মেয়েদের থাকার মতো একটা সুন্দর জায়গা করে দিতে পারলাম। হ্যাঁ আপু, আমরা জানতাম এটা একমাত্র আপনাকে দিয়ে সম্ভব। আপনি তো আমাদের একমাত্র শক্তি। এইভাবেই আমরা একে অপরের পরিপূরক, একে অপরের আস্থা শক্তি হয়ে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব, রাইট? কিন্তু আপু একটা কথা বলি, আমাদের বাড়িওয়ালাটা কেমন কেমন করে যেন তাকিয়ে থাকে আমাদের দিকে। ভাবসাব বেশি একটা ভালো মনে হয় না। শোনো, তোমরা কি কম সুন্দরী? হ্যাঁ, সুন্দরী মেয়েদের দিকে মানুষ একটু ওরকম ভাবে তাকাবেই, সেটা মেনে নিও। হ্যাঁ আপু, আসলে যখন তাকিয়ে থাকে বেশি একটা খারাপ লাগে না, ভালোই লাগে। সেটা বুঝি। আচ্ছা বাদ দাও এসব, আমাদের আলোচনার জন্য আরো জরুরি বিষয় আছে। শোনো, আমাদের তো অফিস নিয়ে আসি, কাগজপত্র কিছু বাকি আছে। আর তোমরা কিন্তু এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে যাবে এবং মহিলাদেরকে বোঝাবে, কেমন? তারপর এলাকায় লিফলেট, প্রচারণা এগুলো আরো বাড়াতে হবে। হ্যাঁ, মোট কথা আমাদের দলে কর্মী আরো বাড়াতে হবে। আপু আপনি একদমই চিন্তা করবেন না, বাসটা ঠিক হওয়ার পরে লিজা আপু যে এই জিনিসটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। মহিলা সমিতিকে উনি অনেক উপরে নিয়ে যাবে, সবার মুখে মুখে থাকবে আমাদের মহিলা সমিতি। শুধু লিজা কাজ করলে তো হবে না, তোমাকেও তো কাজ করতে হবে। হ্যাঁ, তোমাদেরকেও তো এগিয়ে যেতে হবে, তাই না? কাউকেই পিছিয়ে থাকলে চলবে না, কেমন? শোনো, মহিলা সমিতি কিন্তু আমার একটা ড্রিম প্রজেক্ট, কেমন? আমি চাই আমাদের এই সংগঠন একসময় এলাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর আমরা যারা কাজ করছি আমরা প্রত্যেকেই মারাত্মক শক্তিশালী একজন নারীতে রূপান্তরিত হব, কেমন? সারা দেশ আমাদের নাম জানবে। ওকে, তোমার নাম, আমার নাম, তার নাম, লিজার নাম, সবার নাম সারা দেশে ছড়িয়ে পড়বে। আমাদের নারী জাগরণ একটা উদ্দেশ্য, তাই না?
আর আমাদের প্রত্যেককেই তো অনেক স্বাবলম্বী হতে হবে, আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয়। আর ধরো যে আমরা প্রত্যেকেই এক একজন বিজনেস ওমেন হয়ে গেলাম, রাইট? প্রত্যেকেরই আমাদের কর্মক্ষেত্র বাড়াতে হবে, কেমন? তাহলে তোমরা এই পোস্টারগুলো বিলি করা শুরু করে দাও। ঠিক একদম পয়েন্টে পয়েন্টে পোস্টারগুলো সেট করবে, কেমন? আর লিফলেটগুলো আছে না, ওগুলো প্রত্যেক বাড়িতে বাড়িতে দোকানে দোকানে বিতরণ করবে, কেমন? না, তোমরা ভাগাভাগি করে এই পোস্টারগুলো কাজ শুরু করে দাও। না ম্যাম, এই যে লিফলেটগুলো, ও আপনি একদমই চিন্তা করবেন না। এই লিফলেটগুলো আমি কিছু লিজাকে দিয়ে দিব, আর কিছু তোমরা নাও, কেমন? না, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আসি, হ্যাঁ, ভালো থাকবেন, দেখা হবে। বেহুদা খরচ নিপাত যাক, সঞ্চয় সবার বৃদ্ধি পাক। এটা কিন্তু চমৎকার একটা ডায়লগ, তাই না? তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? কি ভাই? এই মহল্লায় শুধু ময়লা আর ময়লা। এই ময়লাগুলো পরিষ্কার করার দায়িত্ব কার? ভাই আমাদের। না না, আপনার আপনার আপনার। মানে এই জিনিসগুলো কারা পরিষ্কার করবে? আপনি করবেন। তোরা করবি। ওয়ালাইকুম আসসালাম। আছি, তোমাদের দোয়াতে খুবই ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাসার সবাই কেমন আছে? আছে কাকা, সবাই ভালো আছে। তা কাকা, মনে হইতেছে আপনি একটু বেশি ভালো আছেন। আছি, তোমাদের দোয়ায় ভালোই আছি। পকেট মনে হয় খুব বার মনে হইতেছে কাকা। ইদানিং শুনলাম দান্দাবানি খুব ভালো, খুব বিচার আচার করেন আর কি। কি করব বলো, জনগণের বিপদে আপদে দৌড়েই যাওয়াই তো আমার কাম। আমি আবার কার রিকোয়েস্ট ফেলতে পারি না। তো কাকা, আমার দিকে দু একটা বিচার আচার পাঠান, আমরাও করি। তুমি যে বেয়াদবের বেয়াদব, তোমার আমি বিচারে পাঠাবো। আসসালামু আলাইকুম। আপনারা আগেই কইছিলাম, আমরা তো বিশ্বাস করলেন না। বলছিলাম যে টাকা আমার কাছে দেন। 2.5 ইঞ্চি পোলাপানের 8 ইঞ্চি আওয়াজ, এইসব বেয়াদব পোলাপানের কারণে বাসা থেকে বের হইতে মন চায় না। কি করব, জনগণের আবদার, না বের হইলেও পারি না। চলো। মহিলা সমিতি নারী জাতির উন্নতি, মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। মহিলা সমিতি, কারো পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করবো পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা খরচে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের